হঠাৎ করে গ্যালারি সার্চ করতে করতে দেখলাম আরে এই ভিডিওটা তো আমার এডিটই করা হয়নি, এটা ছিল আমার 2024-এ 22শে জানুয়ারির ব্রাইড। আচ্ছা, তোমরা যারা ব্রাইড সাজাও তারা কি কেউ বলতে পারবে যে তোমরা ব্রাইডকে যে এক্স্যাক্ট টাইমটা দাও ব্রাইড সেই টাইমে বসতে পারে? বেঙ্গলি বিয়েতে এটা প্রায়ই হয়ে থাকে। সো অ্যাজ ইউজুয়াল আমি দিদিকে যেই টাইমে বসতে বলেছিলাম দিদি তো সেই টাইমে বসতে পারেইনি। এদিকে আমি যখন গেছি তখন গিয়ে দেখছি দিদির সবে গায়ে হলুদ এসেছে, আর এখন গায়ে হলুদ হবে, দেন ফটো সেশন হবে, আরও অনেক কিছু। যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পর আমি যখন ফাইনালি উপরে গেলাম গিয়ে দেখলাম দিদি তখনও স্নান করেনি, আর এদিকে দিদির ছিল সেদিন গোধূলি লগ্ন। আর আমি দিদিকে তাড়া দিতে থাকলাম, তার কারণ আমাকে টাইমে দিদিকে রেডি করতে হবে। আর দিদিও বলছিল সরি বোন, কিছু মনে করিস না, যেহেতু ওদের বাড়ি থেকে গায়ে হলুদ আনতে লেট হয়ে গেছিলো তাই জন্যই এতটা লেট হলো। সো কি আর করার, আমি জিনিসগুলোকে বের করে আস্তে আস্তে রেডি করতে লাগলাম যাতে আর কোনোভাবেই না টাইম ওয়েস্ট হয়। আর আমার 22শে জানুয়ারির ব্রাইডটা কিন্তু ভীষণ মিষ্টি, নামটাও যেমন মিষ্টি স্বভাবেও সেরকম মিষ্টি। আর দিদি যেহেতু আমাকে অনেকদিন আগে থেকেই বুক করেছে, আর দিদির সাথে আমার এই লুকটা নিয়ে অনেক দিন ধরেই কথা হয়েছে। দিদি কোনোভাবেই হেভি মেকআপ পছন্দ করে না, তো সে চেয়েছিল একটা সাটল লুক হবে। আমি দিদির অ্যাকর্ডিং সেভাবেই চেষ্টা করেছি দিদিকে দিদির স্পেশাল ডেতে রেডি করার।